হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। মা, মা নাকি? শেখ হাসিনা মা বলতেছে নাকি? হ্যালো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হ্যাঁ, আমি তোর মা বলতেছি রে বাবা। তোকে একটা বড় দায়িত্ব নিতে হবে। আমার তো বয়স হয়ে গেছে, দায়িত্বটা তোকে নিতে হবে। তুমি যা বলবা আমি তাই শুনবো মা। তোমার জন্য আমি আজ পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আজকে আমার সুযোগ এসেছে তোমার জন্য অনেক কিছু করার। এখন আমি তোকে একটা দায়িত্ব দিতে চলেছি। এই দায়িত্বটা তুই যদি মনে প্রাণে পালন করতে পারিস, আমি তোকে মন থেকে দোয়া দেব। তুই অনেক উপর লেভেলে যেতে পারবি। অবশ্যই মা, অবশ্যই। বলো, তুমি কি দায়িত্ব দিতে চাও তোমার ছেলেকে? আজ পর্যন্ত কিচ্ছু করি নাই তোমার জন্য। যা করেছো আমার জন্য এখন শোধ দেওয়ার পালা। তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। এ ভার তুই ছাড়া আর কেউ নিতে পারবে না। এ দায়িত্ব আমি তোকে ছাড়া কাউকে দিতে পারবো না। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তুই হবি। মা, তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি মা? কিছুই বুঝতেছি না। এটা তুমি কি বললা আমাকে? পরবর্তী প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের মধ্যে? জি, তুই ঠিকই শুনেছিস। এখন আমার এই দায়িত্বটা তোকে নিতে হবে। আমার বয়স হয়েছে। আমার বয়সের সাথে সাথে রায়ও হয়ে গেছে। বাংলাদেশও যাইতে পারবো না। মা, তুমি কি তোমার ছেলেকে ফাঁদের মধ্যে ফালাইতে চাও? তুমি যেখান থেকে বেঁচে ফিরে এসেছো কোনো রকমে, সেইখানে তোমার ছেলেকে তুমি পাঠাতে চাও? আমার সাথে যা হয়েছে, আমি চাই না তোর সাথে সেটা হোক। তুই দেশের মানুষকে দেখিনিস, প্রতিশোধ নিস। আমাকে যা করেছে তার প্রতিশোধ নিস তুই। আমি তো জানতাম না তুমি আমাকে এই দায়িত্ব দিবা। যদি জানতাম যে তুমি এই দায়িত্ব দিতে চলেছো আমাকে, তাহলে মুখের উপরই না করে দিতাম, এ দায়িত্ব নিতাম না। কেন কেন? এই দায়িত্বটা নেবার জন্য কোটি কোটি নেতা গেতা আমার পিছনে এসে আমার পা চাটতেছে। আর তোকে আমি ফ্রিতে দিচ্ছি, ছেলে বলে তাই। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য যা করেছে, জনগণের সাথে যা করেছে, নেক্সট টাইম আওয়ামী লীগ আর ক্ষমতায় যাচ্ছে না মা। এইসব বাদ দাও, বাদ দাও না সবকিছু। না, আমি কিচ্ছু বাদ দিতে পারবো না। আমার স্বপ্ন এটা, যে আমার ছেলে প্রধানমন্ত্রী হবে। আমার ছেলেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। পারবো না মা, পারবো না। আমি যেতে পারবো না। আমার মৃত্যুর ভয় আছে। ওখানে গেলে আমার মতো সজীব ওয়াজেদকে ডিরেক্ট উপরে পাঠায় দেবে জনগণ। এত ভয় করলে চলবে? এই ভিতুর ডিম কোথাকার! ভয় করলে জয় করবি কিভাবে? হ্যাঁ, নাম সজীব ওয়াজেদ জয়, কামের বেলায় ভয়? হ্যাঁ। বাংলাদেশে যে কুকীর্তি করে এসেছো, এটার পর কেউ তোমার এই অফারটা অ্যাকসেপ্ট করবে না। আমি যে ছেলে, আমিও তোমাকে ধিক্কার জানাই, বুঝছো মা? এখনই যদি আমি ওবায়দুল কাদেরকে বলি যে পরবর্তী প্রধানমন্ত্রী তুই হবি ওবায়দুল কাদের, এখনই সে রাজি হয়ে যাবে। এক কথায় রাজি হয়ে যাবে। একবার বলে দেখো না রাজি হয় কিনা। আমার মনে হয় না সে রাজি হবে। কারণ আওয়ামী লীগের প্রতিটা নেতার বুকে এমন ভয় ঢুকছে, এমন ভয় ঢুকাইছে, এ ভয় আর কখনো বের হবে না। জনগণের ভয় থেকেই যাবে। নিজেও ক্ষমতা নিবি না, অন্য কেউ ক্ষমতা নিতে দিবি না। তোর মতো ছেলে আমি কি পেটে ধরছিলাম? হায় 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 হায়! এত ভীতু হলে কেমনে চলে? যারা মৃত্যুর ভয় রাখে মনের মধ্যে, তারা খারাপ কাজ করে না। তুমিও তো ভীতু ছিলে না, কিন্তু এখন ভয় পাচ্ছ কেন? কেন তুমি পদবি ট্রান্সফার করতে চাও অন্যের কাঁধে? হয়েছে হয়েছে, আমার কপাল পোড়া। আমার সন্তানরা মায়ের জন্য তো কখনো ভালো কিছু করে নাই। সুযোগ দিচ্ছি ভালো কিছু করার, সেটাও পারলো না করতে। হয়েছে হয়েছে, এখন ফোন রেখে দাও। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। এই অফার তুমি ভুল করে একবার দিছো আমাকে। এই অফার আমি কখনোই গ্রহণ করব না। গুড বাই মা।